স্বয়ং ভগবান পূজারীর বেশে সেই প্রসাদের পাত্র নিয়ে ডাকছে, লালা কে? আমি। প্রসাদ খাবে বলেছিলে, ধরো প্রসাদ নাও। পূজারীর কথা মতো মানে প্রভুর কথা মতো সেই প্রসাদ পেল বাবা। প্রসাদ পাওয়ার পর ভগবান চলে গেলেন। আহা, এদিকে ঝড় বৃষ্টি যেই থামলো, পূজারী চিন্তা করছে, প্রকৃত যে পূজারী সে ভাবছে তাই তো লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে, যাই। হঠাৎ বাইরে বেরিয়ে দেখছে পাত্রে একটা প্রসাদও নেই। ভেবেছে হয়তো কোনো ভক্ত এসে সেবা করেছে, যাক তাতে কি আছে, মন্দিরে তো প্রসাদ আছে, তাই না হয় একটু দিয়ে আসি। এই ভেবে একটা পাত্রে প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকছে। গুহার ভিতরে প্রবেশ করে ডাকছে, লালা কে? আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? ধরো প্রসাদ নাও। প্রসাদ? হ্যাঁ, আমি তো প্রসাদ পেয়েছি। পেয়েছো? কে দিল তোমায় প্রসাদ? কেন? তুমি তো এসেছিলে। আমি এসেছিলাম? আমি তো আসিনি লালা। কি বলছো পূজারী? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি প্রসাদ পেলাম, তারপর তুমি চলে গেলে। লালা, আমি সত্যিই আসিনি। তবে কে এলো? আমাকে বলল যে তুমি প্রসাদ খাবে বলেছিলে। কে এলো তবে? লালা, আমি তো আসিনি লালা। তুমি বুঝতে পারছো না লালা? তাকে কাছে পেয়েও চিনতে পারলে না লালা। পূজারী, তুমি কার কথা বলছো? আহা, তুমি বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলার কিছু না। না না, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, তুমি করুণা করো। লালা মন্দিরের ভেতরে বসে বসে কাজ। বলো না মোরে, কাদায়েছ কেন, করিছ কেন ছলনা? বলো না মোরে, কাঁদাইছ কেন, করিছ
করিছো কেন চলো না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না দেখা কি মরে দেবে না। করিছো কেন নিতাই গৌর হরি বল হরি বল। বলো না মনে কাঁদাইছো কেন করিছো কেন চলো না বলো না মনে কাঁদাইছো কেন করিছো কেন চলো না আমা লালা মনস্থির করলেন, কেন আমি দীক্ষা পেলাম না। ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বললে, বাবাজি আজ তোমায় বলতে হবে কেন আমি দীক্ষা পেলাম না। লালা বললে, দাঁড়াও। আহা, বাবাজি বললে, শোনো লালা, তুমি দীক্ষা নেবে এখনো সময় হয়নি। কেন, কি অপরাধ আমার? লালা, তোমাকে বলেছিলাম দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, তুমি কি ভিক্ষা করেছো? হ্যাঁ, কিন্তু জগৎ শেঠের বাড়ি কেন যাওনি? কেন যাওনি? বাবাজি, ওদের সঙ্গে আমাদের বহুদিনের বিবাদ। কি জন্য? কেন? ওই জমিদারি কারণে। তুমি কি এখন আর জমিদার আছো? না। তোমার জমিদারি আছে? না। তাহলে বিবাদ কেন থাকবে? লালা, যখন জমিদার ছিলে তখন দ্বন্দ্ব ছিল, শত্রু ছিল, বিবাদ ছিল। এখন তো তুমি আর জমিদার নও, তাহলে তোমার বিবাদ শত্রুতা কেন থাকবে? আর তুমি যে কৃষ্ণ কৃপা লাভ করবার জন্য বৃন্দাবনে এসেছো, তোমার মধ্যে যদি শত্রুতা থাকে, হিংসা থাকে, তাহলে তো গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারবে না। তাই লক্ষ্য করবেন মা, যদি আপনি ঘরে ভগবানের সেবা দেন বা কোনো যজ্ঞ করেন, যেটাই করুন না কেন, যজ্ঞের নিয়ম কি? দেবশ্রী নারদ বলেছিলেন ভগবান কৃষ্ণকে, শোনো গোবিন্দ, কৃষ্ণ তোমাকে যজ্ঞ করতে হবে, দানব্রত যজ্ঞ। প্রভাসের তীরে যজ্ঞ করেছিল মা। এখন যজ্ঞের নিয়মাবলী গোবিন্দ জিজ্ঞাসা করছে, তো দেবশ্রী নারদ বলছে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। হ্যাঁ, এই দানের এটাই নিয়ম। যত সময় থাকবে তোমার, যত সময় থাকবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, মানে হাসি মুখে দান করতে হবে। তারপর সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে হাসি মুখে। মানে সর্বস্ব তো দান করতেই হবে। তাও কি, তুমি দান করবার সময় যদি তোমার মধ্যে কৃপণতা থাকে, হবে না, হাসি মুখে দিতে হবে। মুখটা কালো হয়ে গেলে হবে না, দান করতে গেলে হাসি মুখে দান করতে হবে। আমাদের এই জগতে অনেকেই আছে যারা দান করে, মনে করুন কোনো একটা হরিবাসরে যদি কেউ 50,000 টাকা ডোনেশন করে, একটু মনে করুন অর্থশালী ব্যক্তি, সে দান করবার পর মনে মনে ভাবে, আমি যখনই যাব আমাকে বড় চেয়ারটা দেবে, আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, হ্যাঁ, মাথায় করে রাখবে আমায়, যশ খ্যাতি পাবার আশায় যদি কেউ দান করে, সে দান কিন্তু বৃথা হয়ে যাবে না। তাই দান করতে গেলে এমন ভাবে দান করতে হবে, তুমি যতটুকু দান করবে, তোমার দানটুকু যে ভগবান গ্রহণ করবে এটা তুমি ভেবো না। দানের সাথে সাথে যদি তুমি প্রভুর চরণে নিবেদন জানাও, প্রভু তুমি তো অনেক দিয়েছো, যা দিয়েছো তার মধ্যে দিয়ে যতটুকু সম্ভব তোমায় দিয়েছি, আমার এই দানটুকু যেন তোমার সেবা থেকে বঞ্চিত না হয়। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে দানের পিছনে দীনতা থাকবে, কোনো চাওয়া পাওয়া থাকবে না। ওই 100 টাকা দিয়ে মনে মনে বললাম যে আমার ছেলেটা যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারে 500 টাকা দেব, কাকে লোভ দেখাচ্ছি আমরা? কাকে লোভ দেখাবো? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তাকে লোভ দেখিয়ে লাভ নেই। তাই দান করো তুমি শুধুমাত্র তার সেবার নিমিত্তে দান, এটাকে বলা হয় সাত্বিক দান। এখন বলছি, শোনো লালা, তোমার মধ্যে যদি এই হিংসা থাকে তাহলে তুমি গোবিন্দ কৃপা পাবে না। তাহলে উপায় কি? না, যার প্রতি তোমার শত্রুতা তুমি তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো।
সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এবার চললেন জগৎ শেঠের দ্বারে। হরিবোল হরিবোল। ভগবানের সেবা দিতে গেলে আগে শত্রুর বাড়ি থেকে ভিক্ষা করে আনতে হবে মা, তবেই আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবে। এখন জগৎ শেঠের দ্বারে গিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি। হঠাৎ দাঁড়িয়ে দেখছে যে জমিদার লালা, সারা গায়ে কৃষ্ণ নাম, মুখে কৃষ্ণ গুণগান, কাঁধে ভিক্ষার ঝুলি। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দেখছে আর মনে মনে ভাবছে যে এত বড় জমিদার, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। হ্যাঁ, ভিক্ষা চাইতে এসেছে, তুমি ভিক্ষা নেবে? হ্যাঁ, আমাকে একটু ভিক্ষা দাও। বেশ, দাঁড়। দাঁড়ি ভিতরে গিয়ে অনেক রত্ন একটা পাত্রে করে নিয়ে যেই না সামনে এসেছে বাবা, এমন সময় লালা বলছে দাঁড়ি, আমি তো তোমার হাতে ভিক্ষা নিতে পারবো না, তাহলে তোমাদের যে জমিদার জগৎ শেঠ তার হাত থেকে আমায় ভিক্ষা নিতে হবে। আর তুমি যেগুলো এনেছো এ আমি চাই না, এসবের আমার কোনো প্রয়োজন নেই। না না, বলছি শোনো, আজ আমি এসেছি তোমাদের কাছে কি জন্য জানো? এই অর্থ সম্পদের জন্য নয় দাঁড়ি, আমি ধনে ভিখারি নই গো, আমি ধনের ভিখারি ধনের ভিখারি নই গো আমি, ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই যে গো আমি এক মুষ্টি ভিক্ষা, তাই তোমারে দাঁড়ায়ে রই গো, আমি ধনের ভিখারি নই গো আমি, আমি ধনের ভিখারি নই গো, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। আমি ধন ঐশ্বর্য চাই না, শুধু এক মুষ্টি ভিক্ষা চাই, তাও তোমাদের যিনি জমিদার তার হাত থেকে আমাকে দিতে হবে। ভিতরে ঘরে গিয়ে জমিদার জগৎ শেঠকে বললেন বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষা নেবার জন্য, আপনাকে যেতে হবে। জগৎ শেঠ বলছে আমার শত্রু কে? সে সেই মস্ত বড় জমিদার লালা। লালা সে এসেছে আমার দ্বারে ভিক্ষা নিতে? বলছো কি দাঁড়ি, আমাকে নিয়ে চলো তো। যেই না দ্বারে গেছে মা, দ্বারে গিয়ে দেখছে যে আজ লালার কাঁধে ভিক্ষার ঝুলি, সারা গায়ে কৃষ্ণ নাম। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, একেবারে হতভম্ব হয়ে আছে জগৎ শেঠ। এ কি দেখছি আমি? ঠিক দেখছি? এমন বেশ কেন? এটা আবার নতুন কোনো ছলনা নয় তো? ভাবছে জগৎ শেঠ। বলছে তুমি এই বেশে আমার সামনে এসেছো, এটা আবার নতুন কোনো ছলনা করে আসনি তো? তখন করজোড়ে লালা বলছে বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি বাড়ি ঘাটাতে বসে ডাকছে আমার। না না, আমি আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো ছলনা, ঘাটের মাঝি পারে ঘাটেতে বসে ডাকছে আমায়। বন্ধু গো,
আসিনিয়া তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে যে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর গুরুপদে দীক্ষা। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা তবে হবে মোর গুরু পদে দীক্ষা। যাই গয়া মাহার বেলা বয়ে যায় যাই গো আবার মেলা বয়ে যায় ওই না ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না আসিনি আজ তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে যে আমার। ঘাটের মাঝি পার ঘাটেতে ডাকছে আমায়। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল তার আঁচলে দিলেন মা। আর যেই না আঁচলে এক মুষ্টি তন্ডুল দিয়েছে লালার কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি বাবাজি এই দেখো এই দেখো আমি আমার বন্ধু জগৎ শেঠের বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি, এবার তো তুমি আমায় দীক্ষা দাও। দাঁড়াও, তোমাকে তো দীক্ষা দেব, কিন্তু একবার পিছন দিকে তাকিয়ে দেখো তোমার পিছনে কেউ নেই। হঠাৎ লালা পিছন ফিরে তাকিয়ে দেখছে যে পিছনে জগৎ শেঠ, সেও ছুটতে ছুটতে আসছে। হে কি বন্ধু তুমি? হ্যাঁ বন্ধু, তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার গোনা দিন ফুরিয়ে গেছে, তোমার জীবন বেলা বয়ে গেছে, পার ঘাটার মাঝি ভবসিন্ধু পার করার জন্য দাঁড়িয়ে আছে, তোমার কাছে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি মনে মনে ভাবলাম আমারও তো জীবন বেলা বয়ে যায়, আমারও তো গোনা দিন ফুরিয়ে গেছে, তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর বিলম্ব করিনি বন্ধু। আমি সব কিছু ত্যাগ করে তোমার পিছনে পিছনে ছুটেছি, আমাকে তোমার সঙ্গে করে নাও বন্ধু। দুই বন্ধু একসঙ্গে বাবাজির কাছ হতে মন্ত্র গ্রহণ করলেন। মন্ত্র গ্রহণ করবার পর বিঘ্নের সম্মুখে দাঁড়িয়ে বলছে, দয়াময় গুরু কৃপা যখন হয়েছে, গুরু কৃপা লাভ করেছি যখন, এবার তো তুমি কৃপা করো। বড় আশা করে সর্বস্ব ছেড়ে তোমার চরণ পাবার লাগে ঘর ছেড়ে পথে নেমেছি, আপন ঘরে ফিরেছি দয়াময়, এবার তো তোমার চরণ দর্শন দাও। তুমি যদি কৃপা না করো, তুমি যদি দর্শন না দাও, হে প্রাণ আমি আর রাখবো না। ছুটতে ছুটতে যমুনার জলে প্রাণ ত্যাগ করবে বলে যাচ্ছে। এমন সময় জগৎ শেঠ বলছে, বন্ধু যদি মরতেই হয় তাহলে আমাকে সঙ্গী করি না, তোমার সঙ্গে একসঙ্গে আমরা দুজনেই প্রাণ ত্যাগ করবো। এক পা দুপা করে যখন জলে নামছে মা, এমন সময় ভগবান আর কি থাকতে পারে, ভক্তকে দর্শন দেবার জন্য যমুনার তীরে বালুর রাশির উপরে ভগবান কৃষ্ণ তিনি ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়ালেন, চিৎকার করে ডাকছে, লালা। অপূর্ব সেই রূপ দর্শন করে যমুনার তীর আলোকিত হয়ে উঠেছে। লালা পিছন ফিরে দেখছে অনাদি রাধি গোবিন্দ দাঁড়িয়ে, ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু গো, এতদিনে তোমার এই অধমীর কথা মনে পড়লো, দয়াময়
সেই যখন তুমি এলে, একা কেন এলে? একবার যুগল হয়ে দাঁড়াও, প্রাণ ভরে যুগল দর্শন করি। এসো দয়াময়, আমার এদ মন্দিরে প্রবেশ করো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল। অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল গোপাল, মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসরি দিমাছে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাজে। এসো এসো হরি, এসো হৃদি মাঝে, অন্তর জামি হরি প্রাণ প্রিয় রাধে। অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া, অধরে বাসিয়া মধুর হাসিয়া। অধরে বাসিয়া মধুর হাসিয়া। এসো এসো কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ গোপাল।